হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের সামনে এতদিন আমি তোমাদের সামনে কেন আসিনি সেটাও তোমাদেরকে বলবো। তোমার দাদাকে যে বলেছিলাম হসপিটালে অ্যাডমিশন করবো, তো ওর ইচ্ছা মানে ইউরিনের প্রবলেম ছিল, সেই জন্য একটা অপারেশন হয়েছে। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একা তো বাচ্চাকে সামলাবো না, তোমার দাদাকে দেখবো হসপিটালে, না সংসারে বাড়িতে দেখবো, সেই জন্য আমি পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আমার সত্যিকারের আমার দাদা হসপিটালে ছিল, আমার এতটাই শরীর ভেঙে গেছিলো, মন ভেঙে গেছিলো যে আমি তার মধ্যেও যে তোমাদেরকে ব্লগ দিব, তো সেটার ক্ষমতা ছিল না, জানো তো। তো সেই জন্য তোমাদেরকে আমি ব্লগটা দিতে পারিনি। তা এখন উপরবেলার রহমতে আমার দাদা ভালো আছে। তোমার দাদাকে হসপিটাল থেকে কালকে নিয়ে চলে এসেছি, সেই জন্য আজ আমি তোমাদের সামনে এসেছি। ভাবলাম যে না, তোমাদেরকে ব্লগ দিতে হবে আর তোমাদেরকে জানাতে হবে কী কারণে আমি ব্লগ দিইনি। তো এখন তোমার দাদা অনেকটাই সুস্থ আছে, নিজে উঠে যাচ্ছে, বাথরুমে যাচ্ছে, খেতে পাচ্ছে, তো সবটাই নিজে অনেকটাই করে নিচ্ছে। আমার অতটা এখন কষ্ট হয়নি। তার মধ্যেও তাকে দেখতে হচ্ছে, টাইমে ওষুধ দেখতে হচ্ছে, ওকে টাইমে খেতে দিতে হচ্ছে, একটা রুগী মানুষকে যেভাবে চিকিৎসা করে সেইভাবে ওকে দেখতে হচ্ছে। তো হাঁটা চলা সবই করতে পারছে, জানো তো। তো এই দেখো আমার ছেলেকে দেখো, আমাকে বলছে যে তুমি বাইরে চলো। এই ছোট্ট ছেলেটাকে ছেড়ে আমি হসপিটালে যেতাম, জানো তো। প্রচুর কাঁদতো নাকি, মাকে অনেক বিরক্ত করতো। কিভাবে এই এক সপ্তাহ কেটেছে সেটা কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমরা বুঝতে পারবে কিনা জানি না, তো অনেকটাই আমাকে দেখে তোমরা বুঝে যাবে যে আমি কি পরিস্থিতি আর কি পজিশনের মধ্যে ছিলাম। ঘর বাড়ি পুরো এলোমেলো, প্রতিদিন সকালে একটাই টেনশন থাকছে যে তাড়াতাড়ি আমি কাজটা একটু গুছিয়ে আর আমি যাব হসপিটালে, জানো তো। আমার ছেলে অনেক কিছু হয়েছে। কি আছে তো ফ্রেন্ডস, জানো ওইভাবেই এক সপ্তাহ কেটে গেল। হসপিটালে যখন যেতাম তখন, আর জানো এই মধ্যে আমার মেয়ের ফাইনাল পরীক্ষাও শুরু হয়ে গেছে। কি বলবো, ফাইনাল হওয়া ছিল মার্চে, কিন্তু ওরা ডিসিশন নিয়েছে কি, হঠাৎ মেসেজ পাঠিয়ে দিয়েছে যে কাল থেকে পরীক্ষা। জানো কালকে পরীক্ষা হবে, আজকে রাত্রে মেসেজ পাঠিয়ে দিয়েছে। তো এইভাবে কত অসুবিধার মধ্যে এই দিনগুলো কেটে গেল, নিজেকে ভাবলে অনেক কষ্ট হয়ে জানো তো। এই দেখো আমাদের যে সজনে গাছে, এই দেখো এই ডাঁটাটা বেরিয়েছে। এই কদিন খুব হাওয়া টাওয়া দিচ্ছিল, ঝড় হচ্ছিল, তো ভাবলাম যে ডাঁটা তো ভালো ধরেনি, তো ওগুলোকে পেড়ে নিলেই কাজ হয়। তো মা কেটে দিয়েছে, জানো তো, ওই গাছটাকে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, তো এখানে ভাতটা একটু দেরি আছে। আর তরকারি কি করব বলো তো, তোমার দাদা ভাইকে কদিন থেকে সেই কাঁচকলা পিঠা এগুলো ঝোল খাওয়াচ্ছি, তো আজকে ভাবলাম একটু মাছ নিয়েছি, এরকম রুই মাছ নিয়েছি, তো এটাকে একটু রান্না করব। তো চলো একটু বাইরের দিকে যাই, এই যে উনানে বসাবো তরকারি। তো এই দেখো তোমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, এখানে একটু দাঁড়িয়ে আছে, দেখেছো। এই যে তার মধ্যে কাপড় চোপড় সব ধুতে হয়, এই যে ধুয়েছি কিছু, এগুলো শুকনা হয়নি, নিমসা ভাব ছিল, মেলেছি। আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমার দাদা যে হসপিটাল থেকে এসেছে, দেখো কিচ্ছু এখনও ধোয়া হয়নি, এগুলো সব বাইরেই আছে। দেখো সুইটার ব্যাগ ট্যাগ সব বাইরেই আছে, তো এইগুলোকে ধুবো, সময় করে ধুবো। তো এখন আমি পারছি না দিতে, জানো। আর ছেলে দেখো দোকান থেকে কুড়কুড়ে নিয়ে চলে এলো। তো ফ্রেন্ডস, উনানটাকে জ্বালাবো। আমার দাদা আস্তে আস্তে করে বাগানে দিয়ে গেছে, এগুলো হচ্ছে। তো উনানটাকে জ্বালাবো, এখানে তরকারিটা বসাবো। আর দেখো আমাদের লাউ ডাক ছিঁড়ে একেবারে দিয়েছে গরু, তো দেখো শুকিয়ে গেছে, মা কেটে নিয়ে এসেছে। তো চলো উনানটাকে জ্বালাই। বাইরের দিকে বেরিয়েছি, তো তোমার দাদা যে কাপড় চোপড় এনেছিল তার মধ্যে দেখো সুইটার চাদর, ওগুলো তো ধুয়ে মেললাম। এই দেখো এটা পড়ে গেল, এই দেখো এই চাদরগুলো ধুলাম, সুইটারগুলো ধুলাম, আবার দেখো গামলার মধ্যে রাখা আছে, একটু একটু করে ধুয়ে ফেলছি, কারণ আমাকে এটা করতে হবে। কি আছে মনি, পেয়ারা কোথায় পাবে? তো দেখো আমার ছেলে পেয়ারা খাবে, তো এই দেখো কাজের ফাঁকে ফাঁকে একটু কাপড় দিলাম। আর রান্না বলতে এই দেখো ডাল হয়েছে, আর তোমার দাদার তরকারি তুলে রেখেছি। আর আমাদের তরকারিতে দেখো টমেটো দিয়ে আলাদা রান্না হয়েছে। আমার ছেলে কাঁদছে, দেখো ও এখন মিষ্টি খাবে।
এই দেখো ওখানে কফি ভাজছে, তো ভাজা হয়নি এখনো, তো ভাত বাড়ছিলাম। এই যে মেয়ে ছেলে দুইজনেই খেয়ে নিয়েছে। এরকম কফি ভাজা, মাছের তরকারি, আর এই যে ডাল তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। তো চলো ভাতটা খেয়ে নিই। আমি জানো তোমার দাদাকে দিয়ে দিয়েছি, তো আমার এখন খাওয়া হয়নি, খেতে হবে কারণ অনেক খিদা লেগেছে আমাকে। ভাত খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি, কারণ অনেক কাজ করলাম, অনেক কাপড় চোপড় সব দিয়েছি জানো। দেখো ফ্রেন্ডস, এখন অনেক রাত হয়ে গেল, তো তোমাদের সামনে অনেকক্ষণ পরেই এসেছি। তো এখন রান্না বান্না কি করলাম, আর বিকাল থেকে জানো অনেক কুটুম বাটুম আসছে, কারণ তোমার দাদাকে দেখতেই সবাই আসছে, তো সেই জন্য শেয়ার করতে কিছু পারিনি। এই দেখো এখন রুটি বানিয়েছি, তোমার দাদাকে রুটি দিব, আর হচ্ছে কফি ভাজা আছে সেটা দিব, মাছ তরকারি আছে, মাছ তরকারি খাবে না, তবে আমার ননদ একটু দিয়ে গেছে, ওদের কি কফি টফি কী কী রান্না করছে দিয়ে গেছে সেটা খাবে। আর দুপুরে যে মাছ তরকারিটা আছে সেটাই দেখো এখানে উনানে রুটি করলাম। এই দেখো উনানে রুটি করেছি, এই দেখো এখানে গরম করতে দিলাম, গরম হচ্ছে। আর আমার ছেলে দেখো, এই দেখো এই গাড়িটা নিয়ে ও খুবই ব্যস্ত জানো তো, ব্যস্ত মধ্যে। হাই বলো তো মানে, হাই বলো। তোমার মুখে কি আছে দেখো, ওটা বের করো তুমি, না মার খাবে, তুমি বের করো। তো চলো ফ্রেন্ডস, ভাতটা দুপুরের যা ছিল সেটাকে একটু গরম করছি জানো, জলটাকে ফুটিয়ে দেখো ভাতটাকে ছেড়েছি, তো ভাতটা ফুটে গেলে ঢেলে দিব, তো খাওয়া দাওয়া করবো এখন, তোমার দাদাকেও খেতে দিব। তো চলো ভাতটা ঢেলে দিই। তো এই দেখো ফ্রেন্ডস, আমার কোলে আমার ছেলে, আর এই দেখো তোমার দাদার খাবার বের করেছি দেখো, এই দেখো এখানে তোমার দাদার খাবার দিয়েছি, রুটি কফি ভাজা, আর এই দেখো একটু তরকারি, আর এই দেখো আমার ছেলের খাবার, এই দেখো একটু মাছ নিয়েছি। তো আমার কোলে আমার ছেলে আছে, দেখাতেও পাচ্ছি না তোমাদেরকে ঠিকঠাক। বাটিটা দেখাও, আমার ছেলে বলছে মা তুমি বাটিটা দেখো, বাটিটা দেখাও। এই দেখো আমার ছেলের ভাতি, তোমরা দেখেছো? তো চলো আমার ছেলেকে এখন খাইয়ে দিই। হ্যাঁ দেখিয়েছি, এই তো এটা ওর পাপার খাবার, আর এটা হচ্ছে আমার বেটুর খাবার, ঠিক আছে? তো চলো খাবারটা খাইয়ে দিই। ফ্রেন্ডস, রান্নার রুমে চলে এসেছি, খাওয়া দাওয়া সব করে নিলাম। এরকম এবার ঘরটাকে গুছিয়ে দেবো, গুছিয়ে দিই, বিছানো করে নিয়েছি জানো তো, মেয়ে ঘুরিয়ে গেলাম, মেয়ে স্কুল আছে। তো চলো আমরা ঘুমাবো, অনেক রাত হয়ে গেলো, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা আমার ব্লগ দেখো, সঙ্গে থাকো, ভালো যদি লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। যেমনভাবেই হোক আমি তোমাদের আজকে ব্লগ দিলাম, তো এবার কন্টিনিউ ব্লগ দেবো। তো চলো সঙ্গে থাকবে, আজকের মতন এখানে পাই।